কিছু দেখা যায় পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের কাছে ভোটারদের কাছে প্রোভাইড করা সম্ভব হচ্ছে না, সেগুলি ফিরে আসছে, সেগুলিকে আপনাদের তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। মেইনলি এই 6টা কাজ আপনাদের করতে হয়। এখানে যেটা আমরা বলছিলাম প্রথমে ভিজিটের কথা, তারপর যেটা বলছিলাম যে ডুপ্লিকেট বা মৃত স্থানান্তরিত বা অ্যাবসেন্টি যেগুলি আছে তাদের কথা বলেছি অলরেডি, বিএলওদের সাথে কথা বলার কথা বলেছি, এবং পোস্ট অফিস থেকে যেগুলি ফেরত এসেছে সেগুলির কথা বলেছি। আর এখানে আরেকটা কথা বলছিলাম রোডম্যাপ তৈরি করার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আপনাদের প্রত্যেক যে বাড়ি আছে প্রত্যেক বাড়ির জন্য নাম্বার ঠিক করতে হবে। যদি কর্তৃপক্ষ থেকে আগে থেকেই নাম্বার দেওয়া থাকে তো ভালো কথা, না হলে আপনাদের নিজেদেরকেই নাম্বার দিয়ে নিতে হবে, নতুবা আপনাদের কাজটা ঠিকঠাকভাবে করা সম্ভব হবে না। এবং এই নাম্বার দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম মেনে চলতে হবে, এবং সেই নিয়মটা কি না, উত্তর পশ্চিম দিক থেকে আপনাদের শুরু করতে হবে। আপনাদের যে টোটাল যে এরিয়া, সেই এরিয়ার উত্তর পশ্চিম থেকে শুরু করে দক্ষিণ পূর্বে গিয়ে শেষ করতে হবে। সেই সিস্টেম অনুযায়ী কিন্তু আপনাদের করতে হবে। এবারের যে গাইডলাইন যেটা এসেছে সেই অনুযায়ী আপনাদের কিন্তু রোডম্যাপটা তৈরি করতে হবে। এবং যেটা বলছিলাম, প্রত্যেকটা ঘরকে যদি একটা নাম্বার না দেওয়া যায় সেটা কিন্তু করা সম্ভব হবে না। আগে যেটা ছিল পাড়ার মধ্যে দেখা গেল কি একটা ছোট্ট এরিয়া, আবার কিছু ফ্যামিলি আলাদা করে একটা জায়গায় চলে গেছে, তখন সেটা আপনাদের ইয়ারও যারা আছেন কনসার্নিং ইয়ারোর কাছে সেই ইনফরমেশনটা দিয়ে দিতে হবে। দিলে পরে প্রয়োজনীয় ব্যবস্থা ইয়ারোর তরফ থেকে নেওয়া হবে। যেটা বলছিলাম যে বিভিন্ন ফর্মগুলি আপলোড করার কথা, ফর্মগুলির মধ্যে কি কি আছে, আপনারা মেইনলি যে ফর্মগুলি নিয়ে কাজ করছেন সেটা হচ্ছে ফর্ম 6, ফর্ম 6A, ফর্ম 7 এবং ফর্ম 8। এই 4টে ফর্মের মাধ্যমে মেইনলি আপনাদের কাজটা এখন করতে হচ্ছে। এবং এই ফর্মগুলির মধ্যে কি থাকছে না, বিভিন্ন রকমের দাবি, মানে নতুন ভোটার লিস্টের নাম তোলার দাবি, বা কারোর যদি নাম এক্সট্রা করে থাকে বা বাদ দেওয়ার ব্যাপার থাকে, শিফটেড থাকে, ট্রান্সফার থাকে, ডেড ভোটার থাকে, বা ওভারল্যাপিং থাকে। ওভারল্যাপিং মানে কি, একজনের নাম 2 জায়গায় বা 3 জায়গায় চলে এসেছে, লাস্ট ইয়ার আপনারা দেখেছেন সেটা, এবং সেটা বৈবাহিক কারণে হোক বা অন্যান্য শিফটিং এর কারণে হোক, এমনটা অনেক সময় হয়ে যায়। যদি এমন থাকে সেগুলি নিয়ে আপনাদের কাজ করতে হবে, এবং বিভিন্ন ফর্মের মাধ্যমে সেই দাবি এবং আপত্তির যে তালিকা, সেগুলি তালিকা তৈরি করে আপনারা বিএলও অ্যাপের মাধ্যমে বা আপনাদের যে ভোটার হেল্পলাইন অ্যাপ, যার মাধ্যমে পাবলিকলি ডাইরেক্টলি আপনাদের কাছে পাঠাতে পারি, সেগুলি আপনারা লক্ষ্য করবেন। এবং এখানে একটা কথা বলা আছে যে ওভারল্যাপিং, ট্রান্সফার্ড, মাইগ্রেটেড বা শিফটেড বা ডেড ভোটার